নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, এই গল্পের আসরে আপনারা নিয়মিত বিভিন্ন বিশিষ্ট লেখকের হাস্যরসাত্মক এবং রহস্যজনক ও অন্যান্য গল্প শুনতে পাবেন। সেই সঙ্গে থাকবে বিভিন্ন মোটিভেশনাল গল্প। তাই এই রঙিন পৃথিবীর রঙিন গল্পের রূপ রস আস্বাদন করুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা ঈশপের একটি ভারী সুন্দর গল্প শোনাব। গল্পের নাম মিছে বড়াই। একটা লোক তার বাড়ি ছেড়ে অনেক দূরের দেশে একটা জায়গায় বেড়াতে গিয়েছিল। পুরো 1 বছর ছিল সে সেখানে। বাড়ি ফিরে এসে নিজের গ্রামের লোকেদের কাছে দিন রাত সে কেবলই জায়গাটার কথা বলতো আর তারিফ করত। একটুও থামা নেই তাতে। সে ক্রমাগত সেই জায়গার কথা বলতো এবং প্রশংসা করত। শুনে গ্রামের লোক বলাবলি করছে, আচ্ছা, কে শুনতে চাইছে ও জায়গার কথা? ওদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করেই বসলো, জায়গাটা যদি সত্যি এত ভালো লাগলো তোমার, তবে সেখান থেকে তুমি এলে কেন? লোকটি বলল, এলাম তোমাদের কাছে জায়গাটার কথা বলবো বলে, নইলে তো আমি আসতামই না। আর ওখানকার লোকেরা কি দারুণ লাভ দিতে পারে জানো? এমন লাভ দেওয়া আমি কোনোদিনই দেখিনি। একদিন ওখানে লাফের পাল্লা হলো। কে সবচেয়ে বেশি লাফাতে পারে, কে কত দূর লাফাতে পারে, এই নিয়ে প্রতিযোগিতা চলল। এই পাল্লায় আমি যে লাভ দিয়েছিলাম তা দেখে সকলে একেবারে অবাক হয়ে গিয়েছিল। কেউই আমার সঙ্গে পেরে উঠল না। তোমরা যদি থাকতে সেখানে, তো দেখতে কি দারুণ সে লাভ দিয়েছিলাম আমি। এই শুনে একজন অমনি বলে উঠল, তোমার লাভ দেখতে অত দূরে আমাদের যাবার কি দরকার? তুমি কেমন লাভ দাও এখানে একবার দেখিয়ে দাও না দাদা। তখন সেই লোকটি আর কিছুই বলতে পারল না। এরপর থেকে সে আর বড়াই করলই না। তো বন্ধুরা, এই গল্পের নীতিকথা হচ্ছে, মিছে বড়াই কখনোই করা ঠিক নয়। তো বন্ধুরা, এই ছিল ঈশপের ভারী সুন্দর গল্প। গল্পগুলো শুনে তোমাদের যদি ভালো লাগে, চ্যানেলটি সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।